একজন আল্লাহর বান্দার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, সে যদি বলে আমি একা চলবো, কারো সহযোগিতা নিব না, ওই বান্দার কপালে খানাও নাই, চলাফেরাও নাই। কারণ টাকার মাস্তানি করলে হবে না। তোমার এই টাকা গরিবের পকেটে দিলেই ঘরে মাছ আসবে না, হয় আসবে না। তোমার বড়লোকির বাহাদুরি চলবে না। তোমার এই টাকা গরিবের পকেটে না দিলে তোমার ঘরে ডাল চাল আসবে না। তোমার বড়লোকের পকেটের টাকা গরিবের পকেটে না ঢুকাইলে রিকশায় চলা যাবে না, একা একা চলতে পারবা না। এই বান্দা, তোমার না খাইয়া মরণ ছাড়া উপায় নাই। কারণ তুমি যত বড় লোকই দেখাও না কেন, তোমার দ্বারা সম্ভব না বঙ্গোপসাগরে গিয়া ইলিশ মাছ ধরে আনা। আল্লাহ এই জাতির জন্য, বড় লোকদের খেদমতের জন্য গরিবদের এবল পাঠায় দিলেন। ওই সাগরের 500 হাত পানিতে গিয়া জাল ফেলে মাছ ধরে আনবি, বড় লোকেরা খাবে। ওদের টাকা দিয়া তুই চলবি, আর তোর মেহনতের ঘামের জিনিস দিয়া তারা চলবে। আল্লাহ সবাইকে সবার কাছে দুর্বল করে বানিয়েছেন। কারণটা কি? একমাত্র কারণ যেন মাস্তানি আর অহংকারী করতে না পারো। আর অহংকারী করে কই যাবি? নমরুদ অহংকারী কম করে নাই, ফেরাউনের অহংকারী কম ছিল না, সাদ্দাদের অহংকারী কম ছিল না। যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো, যেই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এত বড় বাহাদুর নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরাউন। এখন তাকাইয়া দেখো, সারা দুনিয়ার মুমিন মুসলমান তো দূরের কথা, দুনিয়াতে একজন বেঈমানও পাইবা না যার ঘরের মধ্যে ফেরাউন, নমরুদ, হামান নামের কোন সন্তান আছে? আছে কেউ? কেউ নাই। শুধু তাই না, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই। আমরা যারা নাম নেই, শুধু আমরা মানুষের বয়ানে মানুষকে বোঝানোর জন্য নাম নেই। আর নামটা নেওয়ার পরে রাহমাতুল্লাহ আলাই বলি না, বলি লানাতুল্লাহ আলাই। আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ তাদের উপরে বর্ষিত হোক। এমন অভিশপ্ত জিন্দেগি, এই অভিশাপের জিন্দেগি দিয়া তোমার কি লাভ হবে? ওই মা বাবাকে বলছি, এমন স্ত্রীর স্বামী হইয়া কি লাভ যেই স্ত্রীর কারণে স্বামীর হাতে হ্যান্ডকাপ চলে যায়? ওই মা বাবাকে বলছি, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, একে অপরের প্রতি আল্লাহ সহযোগী বানায় দিলেন। কারণটা কি? মাহাম বাহাদুরি আর অহংকারী করতে যেন না পারো। কারণ অহংকার পতনের মূল, অহংকারীর জন্যই হলো জাহান্নামের আগুন। তাহলে স্বয়ং সম্পূর্ণ টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এরপরও কি একা একা কেউ চলতে পারবে? বলেন, কেউ পারবে? বরং আমি কি বলি, যে যত বড় লোক সে তত বড় অসহায়। যে যত বড় লোক সে তত বড় কি? অসহায়, চূড়ান্ত অসহায়। বলে কেমন? আমার জামায় ময়লা লাগছে, আমারটা আমি ধুইতে পারি। বড় লোক পারবে? মোটেই না। শুধু কি তাই? এক কথায় এমন ভাবে আমি বলি, দেশের গরিবেরা যদি বড় লোকের কাজকর্ম বন্ধ করে দেয়, তাহলে বড় লোকের জীবন হবে পঙ্গু, আর 5 তলা বিল্ডিং হবে গরুর ঘর। কারণ বাথরুমটা পরিষ্কার করে দেয় গরিব, জামা কাপড় ময়লা দূর করে দেয় গরিবের সন্তান কর্মচারী, খানাটা পাকায় দেয় গরিব, জুতাটা পর্যন্ত মুছে দেয় গরিব। কিন্তু বড় দুঃখ হয়, এই বড় লোকেরা গরিবের সাথেই জুলুম বেশি করে। নিজের ছেলে মেয়ে টাকা উড়ায় বাতাসের সাথে কোনো হিসাব নাই, আর গরিব কাজ করে হাড় ভাঙ্গা মেহনত করে, মাস শেষ বেতন দেয় না, হিসাব করতে ঘাম ছুটে যায়, বেতন পাইতে স্লোগান দিতে হয়। আছে না নাই? তো আল্লাহ পাকের অভিসম্পাদ এদের উপরে আসবে না তো কার উপরে আসবে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমরা সবাই দুর্বল। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝাইতে পারলাম যে একা একা চলা অসম্ভব নাকি সম্ভব? শুধু কি দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনও আরো কঠিন ব্যাপার। কারণ মুসলমান, আপনি কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, আরবি কোরআন দিলে কিছুই পারেন না, কোরআনের হাদিসের আরবি কিতাব দিলে কিছুই বুঝেন না। অতএব আপনি যদি দ্বীন ও ইসলামের পথে চলতে চান, একজন মুরব্বী আল্লাহওয়ালা ছাড়া চলা সম্ভব নয়। তাহলে দুনিয়ার লাইনেও সহযোগিতা দরকার, আখিরাতের লাইনেও সহযোগিতা দরকার। আল্লাহ বলেন সহযোগিতা ছাড়া চলতে পারবা না, ঠিক। এখন প্রশ্ন হলো সহযোগিতা কার থেকে নিব, এটাও নির্ণয় করতে হবে। অবশ্য আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি কার থেকে সহযোগিতা নিবেন, আপনারা 4 হাত পা উঁচু করে বলবেন, কেন হুজুর আপনি কি ভুলে গেছেন আল্লাহর থেকে নিব? সবাই চিৎকার করে বলবেন সহযোগিতা তো আল্লাহর থেকে নিব। আমি আপনাদের জিজ্ঞাসা কেন করি না? কারণ আপনার এই দাবিটা অন্তরের দাবি না। কারণ অন্তরের যদি দাবি হইতো যে সাহায্য আমি আল্লাহর থেকে নিব, তাহলে 30 বছর আগেই এই জমিন থেকে সুদী কারবারি আর এনজিওরা পালিয়ে যেত। অথচ সুদ খাচ্ছে, নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতেছে। খুব খুশির কথা। হায় হায় হায়, যারা সুদের সাথে জড়িত, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, খতম পড়লে কবুল হবে না, 5 তলা মসজিদ বানাইলে একটা সওয়াবও পাবে না, কোটি টাকা মাদ্রাসায় দান করলে 1 বিন্দু সওয়াব পাবে না। আল্লাহর কোরআন বলে তওবা না করে যদি মরে যাও, চিরস্থায়ী জাহান্নাম তোমার জন্য রেডি। বাংলা পারেন না? বাংলা ও ভাই, বাংলা পারেন? তাহলে সূরাটার নাম সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সূরাটার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 275। বাংলা কোরআনের তাফসীর আছে, পড়ে দেখবেন। তাফসীরের নামও বলে দেই মাআরিফুল কোরআন বাংলা তাফসীর। এরপরে নূরুল কোরআন বাংলা কোরআনের তাফসীর, তাফসীরে ইবনে কাসির বাংলা তাফসীর। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 275। আগে পেছনের অনেকগুলো আয়াত সুদের ব্যাপারে আছে, আমাকে কিছু বলার দরকার নাই। বিস্তারিত ব্যাখ্যা ওই সুদের আয়াতগুলো পড়িয়া তারপরে দেখেন কি পরিমাণ অপরাধের মধ্যে আপনি জীবনটা কাটাইতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا
مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে দুনিয়ার মুমিন ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত আলেম ও আওয়াম নারী ও পুরুষ তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন আল্লাহ রাব্বুল আলামিন যার খায়ের ভালাই চাহেন তাকেই মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এই জমিনের মধ্যে কোন মানুষের কি পরিমাণ সহযোগিতার প্রয়োজন এ বিষয়ে কিছু কথা। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, গোটা সৃষ্ট জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ বলে, এর মতো দামি শ্রেষ্ঠ আর কিছুই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا মানুষ এত দামি, বনি আদমের মতো দামি আর কেউ নাই। মানুষ পানিতে স্থলে যাহা কিছু আছে প্রত্যেকের উপরেই মানুষের কর্মক্ষমতা এবং পরিচালনার দায়িত্ব আল্লাহ মানুষের হাতে ন্যস্ত করেছেন এবং এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন এবং এই মানুষের মধ্যে আবার পরস্পরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছেন। গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে যারা মুমিন তারা শ্রেষ্ঠ, মুমিনদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা শ্রেষ্ঠ, আবার মুত্তাকিনদের মধ্যে যারা কোরআন সুন্নাহর ইলমওয়ালা আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ। আম্বিয়ায়ে কেরামের মধ্যে রাহমাতুল লিল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ, আর তার উম্মত আমরা সৃষ্টির উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। কেন এত মানুষের শ্রেষ্ঠত্ব, কেন এত দাম? মানুষ বড় শক্তিশালী? না, মানুষ বড়ই দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, ইনসান সৃষ্টি করেছি বড় দুর্বল করে। কি পরিমাণ দুর্বল? মানুষের মতো শ্রেষ্ঠ যেমন পৃথিবীতে কিছুই নাই, ঠিক এই মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কিছুই নেই। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটা শ্রেষ্ঠ দুর্বল হয়, শ্রেষ্ঠ হয় কি করে? ছোট্ট একটি উদাহরণ, ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে, দেখবেন ওই বাচ্চার দিকে সকলের নজর। স্ত্রী স্বামীকে বলে এই বাচ্চার দিকে নজর রাখো, স্বামী স্ত্রীকে বলে বাচ্চার দিকে নজর রাখো, ভাই বোনকে বলে, বোন ভাইকে বলে এই সন্তান এই বাবুর দিকে নজর রাখো। সকলের নজরেই বাচ্চার দিকে। কেন? বাচ্চা বড় সন্ত্রাসী, ডাকাত। তাহলে সবার নজরেই বাচ্চার দিকে রাখার জন্য হুঁশিয়ার সংকেত কেন? দুর্বল। আর এই দুর্বলতা যা বলতেছে মোহাব্বতের কারণে, দুর্বল হওয়াটাই মোহাব্বতের কারণ। আল্লাহ বলেন পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলো চূড়ান্ত দুর্বল। কেমন? একটা পিপিলিকার কাছেও দুর্বল। মানুষের হাতে বানানো 2 টাকা দামের একটি ব্লেডের কাছেও মানুষ দুর্বল। এই দুর্বল মানুষটার এত দাম, শুধু দুর্বল হওয়ার কারণেই এত দাম। আমরা যেমন দুর্বলকে বেশি মহব্বত করি, ঠিক আল্লাহ দুর্বল মানুষগুলোকে বেশি মহব্বত করেন, যে কারণে শক্তিশালী সব কিছুই মানুষের গোলাম হয়ে আছে। আল্লাহ সব কিছুই মানুষের গোলাম বানিয়ে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল গোটা জগতের সব কিছু মানুষের গোলামি করবে আর মানুষ শুধুমাত্র আল্লাহর গোলামি করবে। অন্যান্য মাখলুকাত মানুষের গোলামি করে, ডিউটি পালন করে, কোনো হরতাল নাই, অবরোধ নাই, দ্বন্দ্ব নাই, ঠিক মতো ডিউটি পালন করতেছে, বেয়াদবি করে না, কষ্টও পায় না। জংলার পশুরাও না খায় মরে নাই, নদীর মাছ না খেয়ে মরে যায়নি। কেন? তারা তাদের নির্ধারিত ডিউটি পালন করে, ঠিক মতো বেতন বোনাস তারা পেয়ে যায়।
অথচ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলো কষ্ট পাই কেন? খানায়, ঘুমে, চলাফেরায়। একমাত্র কারণ আমাদের যে ডিউটি দেওয়া হয়েছিল সে ডিউটি আমরা ঠিকমতো পালন করি না। খানার দিক থেকে দুর্বল, চলাফেরার দিক থেকে মানুষ দুর্বল, ঘুমের দিক থেকে দুর্বল। ঢাকা চিড়িয়াখানার মধ্যে একটি বাঘের খাদ্য তালিকায় লেখা আছে 17 কেজি গোশত দৈনিক। আছে এরকম খাদক বাংলাদেশে? এক টানে 17 কেজি খেয়ে ফেলবে? কথা বলেন। আগের দিনের মানুষ কিছু খেতে পারত, এখনকার মানুষ খেতে না পারলেও মোটামুটি সাহস কম করে না। কারণ পারস্যের কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না। পারবে মাত্র 250 গ্রাম, সেখানে 1.5 কেজি নিয়ে টানাটানি। ডায়াবেটিস, মিষ্টি খাওয়া নিষেধ, এরপরও মসজিদে আর বিভিন্ন ওয়াজের তবারক লয়ে টানাটানি, মিষ্টি আর জেলাফি। দোনো হাতে নেয়, কোলের বাচ্চাটারও নিয়ে আসে। এক পটলা বেশি ভাবে, কম পাইলে এই মসজিদে আর নামাজই পড়বে না, অথচ ডাক্তার বলছে মিষ্টি খাওয়া নিষেধ। তাহলে মানুষ 17 কেজি গোশত খেতে পারে না, দুর্বল। কোহে কাফ একটি পাহাড়, ওখানে একটি প্রাণী বসবাস করত, সি মর্গ। ওই প্রাণীর বসবাস, ওই প্রাণীর খাদ্য তালিকা আছে, দৈনন্দিন তার খানা 40টা মোটা তাজা হাতি। দৈনন্দিন কয়টা হাতি? দুর্বল না মোটা তাজা? মহা সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, এক একটি নীলতিমির দৈনন্দিন খানার তালিকা আছে 1000 কেজি চিংড়ি মাছ। একটা প্রাণীও না খেয়ে মরেনি। আমরা মানুষ কেন মরে যাচ্ছি না খেয়ে, কষ্ট পাই? একমাত্র কারণ ডিউটি ঠিকমতো পালন না করার। এই দুর্বল মানুষ, মেধার দিকে দুর্বল। একটা চড়ুই পাখি বাসা বাঁধে তাল গাছে, কেন? তার মেধা, তার রাডারে ধরা পড়েছে তাল গাছ সহসায় ভাঙবে না, যত সিডর আসুক না কেন, ওটাই তার নিরাপদ জায়গা। কিন্তু মানুষ তার দুনিয়া আখেরাতের নিরাপদ জায়গার সন্ধান নিল না। যখন যা মনে চায় তাই করতেছে। কি হবে মরণে, কি হবে হাসরে, কবরে চিন্তা নাই। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের কোনো ভেদাভেদ নাই। নামাজ তো পড়ে ওই না, আবার বাহাদুরি করে বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। কত বড় নিমক হারাম! এই দুর্বল মানুষগুলো পৃথিবীতে যখন আমরা এসেছিলাম কি পরিমাণ দুর্বল। আম্মা জান বিছানায় পড়ে আছেন আর কান্নার আওয়াজ। আমার দাদি আর নানি মায়ের পাশে সহযোগিতায় বসে আছেন। মায়ের এমন প্রচন্ড কান্নার আওয়াজ যে মায়ের কান্নার আওয়াজে আশেপাশের মানুষ কেউ ঘুমাতে পারেনি। আম্মা জানের কান্না পুরা এলাকা আওয়াজ হয়ে গেল। প্রসব বেদনার কান্নার আওয়াজ। মায়ের একদিন আর দুদিন না, এই কান্না চলে সপ্তাহ পর্যন্ত। কান্না, খানা নাই, ঘুম নাই। মনে হয় যেন 7 আসমান আমার আম্মা জানের মাথার উপরে চেপে বসলো। মরণ কান্না শুরু হয়ে গেল। আম্মা জানের কান্নার অবস্থা দেখে কেউ সহ্য করতে পারে না।
অন্যের চোখেও কেমন যেন পানি টলমল করে। আমার দাদি আর নানি আম্মা জানের পাশে বসে আছে আম্মা জানের সহযোগিতা করার জন্য। কান্নার এক পর্যায়ে আম্মা জান আমার আব্বাকে গোপনে ডেকে বললেন, ও স্বামী আমার, আমার দাবিটা ছেড়ে দাও, তোমার ঘরে এসে ঠিক মতো খেদমত করতে পারি নাই, মনে হয় আমি আর বাঁচবো না, মাফ করে দাও। আমার আব্বা যেন কান্না করে মায়ের হাতটা ধরে বলেছিল, ধৈর্য ধারণ করো, সাবিরিনদের সাথে আমার আল্লাহ আছেন। আম্মা জান বলে, ধৈর্য তো 10 মাস পর্যন্ত ধরেছে, সন্তানের ব্যথার কারণে কত খানার প্লেট নিয়ে খানা ঠেলে ফেলে দিয়েছি, খেতে পারিনি, সন্তানের কারণে কত রাত বালিশে মাথাটা লাগাইছি ঘুমানোর জন্য, এক ফোঁটা ঘুম আমি ঘুমাতে পারিনি, আর কত ধৈর্য ধারণ করব, আর আমি সহ্য করতে পারি না, মাফ করে দাও। মা এতটাই যে দুর্বল, যখন আল্লাহর করুণায় জমিনে আমি আগমন করতেছি, মা বেউসায় মাটির মধ্যে পড়ে আছিলেন। আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মাকে বললেন, ওরে তাকায় দেখ, ফুটন্ত গোলাপের চেহারাটার নজর দিয়ে তাকায় দেখ। আম্মা জান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার দিকে একটা নজর দিয়ে কেমন যেন 7 আসমানের কষ্ট দূর হয়ে গেল। এবার বলে, উঠে বসো, বাচ্চাটার কান্না বন্ধ করার জন্য দুধের ব্যবস্থা করে দাও। আম্মা জান দুধ দেয়, আমি গালের মধ্যে নেই, পড়ে যায়, গিলতে পারি না, খেতেও জানি না। আবার একটা সময় আসে দুধ পাই না, আব্বা জান দৌড়ায় গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ঔষধ দেও, আমার বাচ্চা না জানি না খেয়ে মরে যাবে। বাবায় পাগলের মতো দৌড়ায়, আম্মা যেন পাগলনির মতো হাহুতাশ করে, চোখের পানি ঝরে। এতটাই যে দুর্বল হে মানুষ। অপর দিয়ে তাকায় দেখো একটা বকরির বাচ্চা কি পরিমাণ সবল। পৃথিবীতে যখন বকরি বাচ্চা দেয়, সহযোগিতার জন্য ডানে বামে কেউ নাই। বাচ্চাটা জমিনের মধ্যে পড়ে 4 হাত পায়ে দাঁড়ায়, কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোন জায়গায়। বাচ্চা নিজে মেধা খাটাইয়া তালাশ করে করে মায়ের ওলানে গিয়া মুখটা লাগায় দিয়েছে। হঠাৎ করে দেখে মায়ের ওলানটা বড় শক্ত, দুধ আসে না। দৌড়াইয়া কোনো ডাক্তারের কাছেও যায় না যে ডাক্তার আম্মা জানের দুধ আসে না, ঔষধ দাও। ওই বাচ্চাটাকে আল্লাহ তাআলা এমন হেদায়েতের আলো দান করেছেন, এমন হেদায়েতের আলো দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওই বাচ্চাটা জানে নিজের মাথার শক্ত জায়গা দিয়া যদি ওলানের মধ্যে আঘাত করি 2-3 বার, তো ওলানটা দুর্বল হয়ে যাবে। বাচ্চাটা মাথা দিয়া মায়ের ওলানে আঘাত করা মাত্র সাথে সাথে মায়ের ওলানটা দুর্বল হয়ে যায়। বাচ্চাটা যখন মায়ের বোটা মুখে দেয়, সাথে সাথে দুধ এসে পেটটা ভরে যায়। এরে মানুষ, তুমি কতই যে দুর্বল। চলার ক্ষেত্রেও, খানার ক্ষেত্রেও, ঘুমানোর বেলায় তুমি দুর্বল। এই দুর্বলতাটার মধ্যে আমি তোমার এত মর্যাদা দান করলাম, কারণটা কি? এরে বান্দা, তুমি আখিরাতের লাইনেও দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি বড় দুর্বল। এই দুর্বলতা নিয়ে যদি তুমি জীবনটাকে চালাতে চাও, একা একা চলতে পারবা না, দাঁড়াতে পারো না, চলতে পারো না, হাঁটতে পারো না। দুনিয়াতে আসার পরে তুমি এত যে দুর্বল, দুনিয়ার তৈরি করা খানা খেতে পারো না। আমি আল্লাহ দয়া করে মায়ের স্তনে সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম। একটু বড় হয়েছ, আর একটু ভালো খেতে মনে চায়,
আমি আল্লাহ ভেতরে মুখের মধ্যে দুপাটি দাঁতের ব্যবস্থা করে দিলাম। এই দাঁতগুলোর পাওয়ার কম, বড় বড় শক্ত খানা খেতে পারবা না, এই দাঁতের পাওয়ার নাই। আর একটু যখন বড় হয়েছো, এই পাওয়ারফুল দাঁত আমি দেওয়ার জন্য নরমাল দাঁতগুলো ফালায়া দিলাম। আবার পরিপূর্ণ পাওয়ারওয়ালা দাঁত আমি তোমাকে দান করেছি। এরে বান্দা, হাঁটতে পারো না, আমি হাঁটার শক্তি দান করলাম। আম্মুকে আম্মু বলে ডাকতে পারো না, একটাই তোর পুঁজি, শুধু কান্নার আওয়াজ। তোমার এই নরম কান্নার ভেতরে এমন মধু আমি আল্লাহ দান করেছি, তোমার আব্বা পর্যন্ত বুঝতে পারে না তোমার কান্নার আওয়াজ দ্বারা তুমি কি চাও। আমি আল্লাহ তোর মায়ের মধ্যে এমন কিছু মেধা দিয়ে দিলাম যে তোর কান্নার দ্বারা মা বুঝতে পারে কখন কি প্রয়োজন। বাচ্চা কান্না করে, আব্বা বলে ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মা বলে 2 মিনিট আগে খানা দিয়েছি, খানার জন্য বাচ্চা কাঁদে না। আব্বা জান বলে তো কেন কাঁদে? বলে খানার পরে ঘুমাতে চায়, বাচ্চা ঘুমের আগেও কান্না করে। এরে নবীর উম্মতির দল, একটা বাচ্চার কান্না দিয়ে যদি মায়ের থেকে সমস্ত দাবি আদায় করে নিতে পারে, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম। ওই কান্নার অবস্থাটাও যদি বান্দা তুমি জীবনে কাজে লাগায়া ধরে রাখতে পারো, আর গোপনে যদি দুফোড়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ বলে ডাক দাও, ওই মায়ের থেকে দাবি যা পেয়েছো আমি আল্লাহ তার থেকেও বেশি দয়া করে দাবি আদায় করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে বান্দা, তুমি এতটাই যে দুর্বল, একা একা চলতে তুমি পারবা না। না দুনিয়ার লাইনে তুমি একা চলতে পারবা, না আখিরাতের লাইনে তুমি একা চলতে পারবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতটাই যে দুর্বল করে বানায়া এই কথা বুঝায় দিলাম, অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবা না। আর অন্যের সহযোগিতা যখন নিতে যাইবা, তখন ভেতরে আর অহংকার আসবে না। আর অহংকার না আসাটাই হলো আমার মোহাব্বত পাওয়ার কারণ। একা একা চলার উপায় নাই। একজন আল্লাহর বান্দার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, সে যদি বলে আমি একা চলবো, কারো সহযোগিতা নিব না, ওই বান্দার কপালে খানাও নাই, চলাফেরাও নাই। কারণ টাকার মাস্তানি করলে হবে না। তোমার এই টাকা গরিবের পকেটে দিলেই ঘরে মাছ আসবে না, হয় আসবে না। তোমার বড়লোকির বাহাদুরি চলবে না। তোমার এই টাকা গরিবের পকেটে না দিলে তোমার ঘরে ডাল চাল আসবে না। তোমার বড় লোকের পকেটের টাকা গরিবের পকেটে না ঢুকাইলে রিকশায় চলা যাবে না, একা একা চলতে পারবা না। এই বান্দা, তোমার না খাইয়া মরণ ছাড়া উপায় নাই। কারণ তুমি যত বড় লোকই দেখাও না কেন, তোমার দ্বারা সম্ভব না বঙ্গোপসাগরে গিয়া ইলিশ মাছ ধরে আনা। আল্লাহ এই জাতির জন্য, বড় লোকদের খেদমতের জন্য গরিবদের এবল পাঠায় দিলেন। ওই সাগরের 500 হাত পানিতে গিয়া জাল ফেলে মাছ ধরে আনবি, বড় লোকেরা খাবে। ওদের টাকা দিয়া তুই চলবি, আর তোর মেহনতের ঘামের জিনিস দিয়া তারা চলবে। আল্লাহ সবাইকে সবার কাছে দুর্বল করে বানিয়েছেন।
কারণটা কি? একমাত্র কারণ যেন মাস্তানিয়ার অহংকারী করতে না পারো। আর অহংকারী করে কই যাবি? নমরুদ অহংকারী কম করে নাই, ফেরাউনের অহংকারী কম ছিল না, সাদ্দাদের অহংকারী কম ছিল না। যেই ফেরাউন নিজের খোদা দাবি করলো, যেই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এত বড় বাহাদুর নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরাউন। এখন তাকাইয়া দেখো, সারা দুনিয়ার মুমিন মুসলমান তো দূরের কথা, দুনিয়াতে একজন বেঈমানও পাইবা না যার ঘরের মধ্যে ফেরাউন, নমরুদ, হামান নামের কোন সন্তান আছে? আছে কেউ? কেউ নাই। শুধু তাই না, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই। আমরা যারা নাম নেই, শুধু আমরা মানুষের বয়ানে মানুষকে বোঝানোর জন্য নাম নেই। আর নামটা নেওয়ার পরে রাহমাতুল্লাহ আলাই বলি না, বলি লানাতুল্লাহ আলাই। আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ তাদের উপরে বর্ষিত হোক। এমন অভিশপ্ত জিন্দেগি, এই অভিশাপের জিন্দেগি দিয়া তোমার কি লাভ হবে? ওই মা বাবাকে বলছি, এমন স্ত্রীর স্বামী হইয়া কি লাভ যেই স্ত্রীর কারণে স্বামীর হাতে হ্যান্ডকাপ চলে যায়? ওই মা বাবাকে বলছি, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যায়? এরে নবীর উম্মতের দল, একে অপরের প্রতি আল্লাহ সহযোগী বানায় দিলেন। কারণটা কি? মাহাম বাহাদুরি আর অহংকারী করতে যেন না পারো। কারণ অহংকার পতনের মূল, অহংকারীর জন্যই হলো জাহান্নামের আগুন। তাহলে স্বয়ং সম্পূর্ণ টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এরপরও কি একা একা কেউ চলতে পারবে? বলেন, কেউ পারবে? বরং আমি কি বলি, যে যত বড় লোক সে তত বড় অসহায়। যে যত বড় লোক সে তত বড় কি? অসহায়, চূড়ান্ত অসহায়। বলে কেমন? আমার জামায় ময়লা লাগছে, আমারটা আমি ধুইতে পারি। বড় লোক পারবে? মোটেই না। শুধু কি তাই? এক কথায় এমন ভাবে আমি বলি, দেশের গরিবেরা যদি বড় লোকের কাজকর্ম বন্ধ করে দেয়, তাহলে বড় লোকের জীবন হবে পঙ্গু, আর 5 তলা বিল্ডিং হবে গরুর ঘর। কারণ বাথরুমটা পরিষ্কার করে দেয় গরিব, জামা কাপড় ময়লা দূর করে দেয় গরিবের সন্তান কর্মচারী, খানাটা পাকায় দেয় গরিব, জুতাটা পর্যন্ত মুছে দেয় গরিব। কিন্তু বড় দুঃখ হয়, এই বড় লোকেরা গরিবের সাথেই জুলুম বেশি করে। নিজের ছেলে মেয়ে টাকা উড়ায় বাতাসের সাথে কোনো হিসাব নাই, আর গরিব কাজ করে হাড় ভাঙ্গা মেহনত করে, মাস শেষ বেতন দেয় না, হিসাব করতে ঘাম ছুটে যায়, বেতন পাইতে স্লোগান দিতে হয়। আছে না নাই? তো আল্লাহ পাকের অভিসম্পাদ এদের উপরে আসবে না তো কার উপরে আসবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমরা সবাই দুর্বল। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝাইতে পারলাম যে একা একা চলা অসম্ভব নাকি সম্ভব? শুধু কি দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনও আরো কঠিন ব্যাপার। কারণ মুসলমান, আপনি কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, আরবি কোরআন দিলে কিছুই পারেন না, কোরআনের হাদিসের আরবি কিতাব দিলে কিছুই বুঝেন না। অতএব আপনি যদি দ্বীন ও ইসলামের পথে চলতে চান, একজন মুরব্বী আল্লাহওয়ালা ছাড়া চলা সম্ভব নয়। তাহলে দুনিয়ার লাইনেও সহযোগিতা দরকার, আখিরাতের লাইনেও সহযোগিতা দরকার।
আল্লাহ বলেন সহযোগিতা ছাড়া চলতে পারবা না, ঠিক। এখন প্রশ্ন হলো সহযোগিতা কার থেকে নিব এটাও নির্ণয় করতে হবে। অবশ্য আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি কার থেকে সহযোগিতা নিবেন, আপনারা 4 হাত পা উঁচু করে বলবেন, কেন হুজুর আপনি কি ভুলে গেছেন আল্লাহর থেকে নিব? সবাই চিৎকার করে বলবেন সহযোগিতা তো আল্লাহর থেকে নিব। আমি আপনাদের জিজ্ঞাসা কেন করি না? কারণ আপনার এই দাবিটা অন্তরের দাবি না। কারণ অন্তরের যদি দাবি হইতো যে সাহায্য আমি আল্লাহর থেকে নিব, তাহলে 30 বছর আগেই এই জমিন থেকে সুদী কারবারি আর এনজিওরা পালিয়ে যেত। অথচ সুদ খাচ্ছে, নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতেছে। খুব খুশির কথা। হায় হায় হায়, যারা সুদের সাথে জড়িত, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, খতম পড়লে কবুল হবে না, 5 তলা মসজিদ বানাইলে একটা সওয়াবও পাবে না, কোটি টাকা মাদ্রাসায় দান করলে 1 বিন্দু সওয়াব পাবে না। আল্লাহর কোরআন বলে তওবা না করে যদি মরে যাও, চিরস্থায়ী জাহান্নাম তোমার জন্য রেডি। বাংলা পারেন না? বাংলা ও ভাই বাংলা পারেন? তাহলে সূরাটার নাম সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সূরাটার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 275। বাংলা কোরআনের তাফসীর আছে, পড়ে দেখবেন। তাফসীরের নামও বলে দেই মাআরিফুল কোরআন বাংলা তাফসীর, এরপরে নুরুল কোরআন বাংলা কোরআনের তাফসীর, তাফসীরে ইবনে কাসির বাংলা তাফসীর। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 275। আগে পেছনের অনেকগুলো আয়াত সুদের ব্যাপারে আছে, আমাকে কিছু বলার দরকার নাই। বিস্তারিত ব্যাখ্যা ওই সুদের আয়াতগুলো পড়িয়া তারপরে দেখেন কি পরিমাণ অপরাধের মধ্যে আপনি জীবনটা কাটাইতেছে। আপনি যদি সেজদায় পড়ে চিল্লায়া কপালে দাগ পড়ান, একটা সেজদাও কবুল হবে না যতদিন পর্যন্ত তওবা করে ওই অপরাধ থেকে ফিরে না আসবেন। সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই। এখন আমাদের জানা দরকার, আপনি আল্লাহর থেকে সাহায্য চান আর না চান, তবে বাস্তবতা আপনি স্বীকার করতে হবে। সেটা কি? সাহায্য আমার দরকার, আমি মাঝে মাঝে আব্বার কাছে সহযোগিতা চাই, আম্মার কাছে চাই, পীরের কাছে চাই, আমি আমার ভাইয়ের কাছে চাই, আমি আমার চেয়ারম্যানের কাছে চাই, আমি আমার ডিসি সাহেবের কাছে চাই, এসপি সাহেবের কাছে চাই, এমপি সাহেবের কাছে চাই। মূলত চাওয়া দরকার কার কাছে, আর পুরাপুরি সাহায্য করার অধিকার আছে কার? এই ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন, ওই ব্যক্তির থেকে সাহায্য চাওয়া দরকার। চাইতে দেরি, তার থেকে সাহায্য পাইতে দেরি হবে না। যার মধ্যে 3টা দুর্বলতা নাই, 1 নম্বরে পেছনে টান নাই, 2 নম্বরে যার অভাব নাই, 3 নম্বর যার কোনো স্বার্থ নাই। এবার আপনি যার থেকে সাহায্য নিবেন, 1 নম্বরে দেখবেন তার মধ্যে পিছু টান আছে কিনা। দুনিয়াতে যত মানুষ দেখবেন, এমন একটা মানুষের নাম কি বলতে পারবেন যার পেছনে টান নাই? নজর করে দেখবেন, প্রত্যেকটা মানুষের পেছনে টান। ছেলে কয় আব্বু টাকা দাও, মেয়ে কয় আব্বু জামা কাপড় দাও, স্ত্রী কয় বাড়ি ঘর উঠাইয়া দাও, তাড়াতাড়ি ডাল ভাত চাউলের ব্যবস্থা করে দাও। আর শুধু আমার ছেলে মেয়ে আমারে পেছনে টানে না, আমার মা বাবা আমারে পেছনে টানে, আমার ভাই বোনেরা পেছনে টানে, আমার প্রতিবেশীরা পেছনে টানে। আমি যত কামাই করি, যত সামনে আগাতে চাই, পারি না শুধু পেছনের টানের কারণে। তাহলে এমন একটা মানুষ জমিনের মধ্যে নাই যার পেছনে টান নাই। 2 নম্বরে তার থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে কোনো অভাব নাই। যাকাইয়া দেখেন জমিনে এমন একজন বান্দা পাবেননি যার কোনো অভাব নাই। একটু আগেও বলেছি, যে যত বড় লোক সে তত বড় অভাবী। আমরা ফকিরের ফোলা, গরিবের সন্তান, 100 টাকা পাইলে অভাব দূর হইয়া যায়, কিন্তু বড় লোকের 1,00,000 টাকায়ও অভাব দূর হয় না।
এরে নবীর উম্মতের দল, বুঝানোর জন্য বলছি, কাউকে ছোট করার জন্য বলছি না রে বাবা। এই জমিনে এমন একটা মানুষ পাবেন না যার কোনো অভাব নাই। ওরে বান্দা, যে যেই পরিমাণ আছে সে সেই পরিমাণ অভাবের মধ্যে আছে। দুনিয়াতে সবাই অভাবী। ওরে বান্দা, একজন মানুষ পাবেন না যার অভাব নাই। নিজের পেটের ক্ষুধা নিবারণ না হলে অন্যের পেটের ক্ষুধা নিবারণের চিন্তাও করতে পারে না। যে কারণে অনেকে স্লোগান দেয়, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। স্লোগান দিয়া এমন ভাবে দরজা আটকায় জনমের মতো খায়, গরিবের খবর নেয় না। আছে না নাই? মাইকের সামনে স্লোগান দেয়, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। কিন্তু তাকাইয়ে দেখি ওই বড় লোক বাবার নামে মায়ের নামে বিশাল খানার আয়োজন, 13টা গরু জবাই দিল, 14টা মহিষ জবাই দিল, বিশাল প্যান্ডেল সাজাইলো। একটা গরিবের জায়গা প্যান্ডেলের মধ্যে নাই। সমাজের ভিআইপি বেনামাজি গুলো সব প্যান্ডেলের ভিতরে ঢুকাইছে। গরিবরা চারদিকে ঘুরতেছে, বলে কাছে আসবি না, খানার পরে যা থাকবে তা খায়া চলে যাবি। আছে না নাই? সবাই কি খারাপ নাকি? মানুষের প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আছে। কি আছে? সবাই খারাপ, কিন্তু কিছু মানুষ ভালো, কিছু মানুষ। এজন্যই পৃথিবীটা এখনো অক্ষত আছে, না ধ্বংস হয়ে যেত। মাঝে মাঝে যেই গজব আইয়ে, বাঁচার তো কোনো উপায়ই দেখা যায় না। এরপরও কোন দিক থেকে যে বেঁচে গেলাম, অবশ্যই কোনো না কোনো ভালো মানুষের দোয়া আমরা বেঁচে আছি। বুঝেন না ভাইরা আমার? সাবধান, অভাব ছাড়া কেউ নাই। দুনিয়ার সবাই অভাবী। 3 নাম্বার দেখতে হবে, যার থেকে সাহায্য নিব তার কোনো স্বার্থ আছে কিনা। দুনিয়াতে এমন একজন বান্দা খুঁজে বের করতে পারবেন যার কোনো স্বার্থ নাই? পাবেননি? তাল মিলেন, একটু চিন্তা করে বলেন। স্বার্থ নাই এমন একজন পাবেন? পীর সাহেব, কোটিপতি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ স্বার্থপর, জনমের মতো খায়। বিল্ডিং একটা হয় না আরেকটা, আরেকটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, 10 তলা 20 তলা 40 তলা। বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া বাড়ি করলো, হয় নাই। সিঙ্গাপুরে লাগবে, হয় নাই। দুবাই লাগবে, হয় নাই। মানে ওরে পুরা দুনিয়া যদি প্যাডের ভিতরে ঢুকায় দেয়, বলবে আর এক দুনিয়া চাই। সবাই স্বার্থপর। বড় দুঃখ। চিন্তা ভাবনা করে একটা জায়গায় গিয়া চুপ হয়ে গেছিলাম। মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিলাম, আমার আব্বা জানার আম্মা জানের কোনো স্বার্থ নাই। কিন্তু হঠাৎ করে বাংলার জমিনে কি দেখলাম, স্বার্থের টানে আম্মা জান আব্বা জান সন্তানের জবাই করে ফেলেছে। কথা বলেন না কেন? মিথ্যা? স্বার্থের টানে মা বাবাকে মারে, বাবায় মাকে মারে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। সন্তান মা বাবারে জবাই দেয়, মা বাবা সন্তানের জবাই করে। স্বার্থের টানে পড়িয়া কেমন বেহায়া বেলাজা বেশরমা বাবা নিজের আপন মেয়েটারে হোটেলে ঢুকায় কয়, আজকের জন্য তুই আমার স্ত্রী। স্বার্থপর ছাড়া কেউ নাই, পিছুটান ছাড়া কেউ নাই, অভাবী ছাড়া জমিনের মধ্যে কেউ নাই। এই 3টা দুর্বলতা যার মধ্যে আছে তার থেকে সাহায্য চাইতে পারো, পাওয়ার আশা নাই। কিন্তু এই 3টা দুর্বলতা যার নাই, কসম আল্লাহর, সেই পারবে তোমার আশা পূরণ করতে। খুঁজে খুঁজে দেখো, এই 3টা দুর্বলতা নাই একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস
আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলাম আমি আল্লাহ। हर गरी देने के तू तैयारो है, जो न मांगे उससे तू बेजारो है। আল্লাহর কোনো অভাব নাই, আমার আল্লাহ কেমন যার কোনো পিছুটান নাই। কেন পিছুটান নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারো থেকেও জন্ম নেন নাই। আল্লাহর কোনো ছেলে মেয়ে স্ত্রী নাই যে পেছন দিক দিয়ে বলবে আমারে আগে দাও। আল্লাহ বলেন, আমার কাছে চাওয়ার কেউ নাই, আমার একমাত্র আছে আদরের বান্দা। তোদের দিকে সব সময় তাকায় থাকি, যখন তুই চাবি তখন আমার দরজা খুলে রাখলাম। দুনিয়াওয়ালারা মাঝে মাঝে দরজা খুলে, মাঝে মাঝে দরজায় তালা লাগায় দেয়, আর আমি আল্লাহ এমন দেনেওয়ালা, সাগরের মধ্যে বয়ে যখন আল্লাহ কয়ে ডাক দাও তখন আমি হাজির। অন্ধকারে আল্লাহ বলে ডাক দিবি তখন আমি হাজির। দুপুর বেলা আল্লাহ বলে ডাকবি তখন আমি হাজির। যখন যা চাবি আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, কারণ আমার কোনো অভাব নাই। আমার আদরের বান্দার জন্য সব আমি বানায় রাখলাম। এরে বান্দা, চাওয়ার মতো চা, চাইতে দেরি পাইতে দেরি হবে না। এখন প্রশ্ন হলো, চাইতে তো কম চাই না, কিন্তু পাই না কেন? বলে, তোমার বিড়িওয়ালা মুখ দিয়া চাইলে হবে না, মিথ্যা কথা বলনেওয়ালা জিহ্বা দিয়া চাইলে হবে না, মানুষের গীবত শেখায়াত গালাগালি করনেওয়ালা জবান দিয়া চাইলে হবে না। যদি চাওয়ার মতো চাইতে চাও, জবানটারে পবিত্র বানাইয়া নাও। এরে বান্দা, পবিত্র জবান দিয়া চাইতে দেরি পাইতে দেরি হবে না, তবে দুইটা জিনিসের মাধ্যমে চাওয়া লাগবে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজের কোনো খবর নাই। বিসবরি ওয়াস সালাহ, ধৈর্যের দাম কত? আল্লাহ কোরআনে বলেন, বিনা হিসাবে ধৈর্য ধারণকারীরে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণ করো রে গোলাম, ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া করা যাবে না। গুনাহের বেলায় ধৈর্য ধারণ করো, নফসের টানে দৌড় দেওয়া যাবে না। এরে বান্দা, মুসিবতের বেলায় ধৈর্য ধারণ করো, আল্লাহরে ডাকতে হবে, এরপরে দেখবা মুসিবত দূর হয়ে যাবে। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, এরপরে তোমার গুনাহের ক্ষেত্রে তোমার ধৈর্য, এরপরে লাগবে তোমার নামাজ। কয় হুজুর, নামাজ তো একটা জুমাও বাদ দেই না। ওরে বান্দা, 5 ওয়াক্ত যারা পড়ে না, শুধু জুমা পড়ে, তারা টাটকা বেনামাজি। 5 ওয়াক্ত নামাজ আপনাদের জানা কি আছে? পড়া লাগবে নি? মাঝে মাঝে ছাড়লে কোনো অসুবিধা? কথা বলেন। মাঝে মাঝে নামাজ ছেড়ে দিলে কোনো অসুবিধা? সবাই একমত? তা আপনারা কেমন নিমক হারাম যে আছে কন, আবার পড়েন না? বলতেছেন অসুবিধা আছে, তো পড়েন না কেন? বলতেছেন নিজের মুখে। ফেরাউন রে জিব্রাইল জিগাইছিল, এই ফেরাউন, মালিকের থেকে সব পাইলি, যা চাইলি, দুনিয়ার ক্ষমতা সব পেয়েছ, এইবার বল মালিকের কথার উল্টা করলে কি হওয়া দরকার? কয়, এই লোহিত সাগরে চুবাইয়া ওর খাহেশ মিটানো দরকার। শেষ সময় তাই ওর বিচার অনুযায়ী ওই সাগরে ডুবাইলেন। তো নিজে বলতেছেন
পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে মাঝে মাঝে অসুবিধা আমি জানতে চাই নাই বলবেন। আপনি জ্ঞান খাটায় বলেন না আছে তো পড়েন না কেন? যদি তাই হয় না পড়িয়া আছে বলবেন, পড়বেন না তো আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করেন, লজ্জা করে না? আল্লাহর দেওয়া বাতাস নিতেছেন, সূর্যের আলো নিতেছেন, আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইয়া শরীরটারে মোটা তাজা বানাইতেছেন, লজ্জা গেল কই? নবী বলেন লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই। এরে নবীর উম্মতের দল, আপনি আছে বলিয়াও নামাজ পড়েন না, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন শুধু তাই না, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, তাহাজ্জুদ কাজা নাই, জিহাদের ময়দানেও দৌড়ায়, সন্তানের হক আদায় করে ঠিক মতো, স্ত্রী পরিবারের হক আদায় করে ঠিক মতো, ব্যবসাও ঠিক মতো হালাল ভাবে করে, চাকরিটাও মালিকের ঠিক মতো হালাল ভাবে করে। এরপরও তাদের সারাটা জীবনী তাকায় দেখেন কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। কেন এত কান্না? নামাজ কি কম পড়ছেন? না না। এত কান্না কেন? তাহাজ্জুদ কি পড়েন নাই? বলে জীবনটা কাটায় দিয়েছেন। তাহলে কাঁদেন কেন? জিহাদ কি করেন নাই? করেছেন। কাঁদেন কেন? ব্যবসায় কি দুই নাম্বারই করেছেন? বলে না না। তাহলে সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? বলে একটাই কারণ হলো আমার মাওলা যেইভাবে দয়ার মালিক, আমার উপরে যেই রকম দয়া করছে ওইভাবে তো তার শুকর আদায় করতে গিয়ে ইবাদত করতে পারি না। এই একটা চিন্তা। আর একটা চিন্তা, আমি একা একা কবরে কেমন করে থাকবো? এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর কাছে তওবা করে নাও আর আল্লাহকে মুহাব্বতের নজর দিয়া নাক ডাক দাও, ও আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ পড়ি নাই, শয়তানের ধোকায় পড়ে জবান দিয়ে কত গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়ে চোখ দিয়ে গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়ে হাত দিয়ে গুনাহ করেছি। আজকে তওবার দরওয়াজায় আসলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন, নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনাহগারের জন্যই কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। জীবনে যত অপরাধ করেছি রহমান নামের বরকতে মাফ করে দেন, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামার বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, হালাল ভাবে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। কার কাছে সাহায্য চাইবেন? আর কারো কাছে চাইলেও দিতে পারবে, আর যাও দিবে এর জাল মিটাইয়া ছাড়বে।
কথা ঠিক না? একদিন একদিনের খোটা দিবে, লজ্জা নাই আমার টাকায় চলছিলি।